কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আমাদের প্রশংসা কে করেন? বাজান খুব গভীর মনোযোগ। স্বাধীনতার পর থেকে আমাদের প্রশংসা করে বক্তারা। সুবহানাল্লাহ বললে এমন সওয়াব, দান করলে এমন সওয়াব, নামাজ পড়লে এমন সওয়াব, আমাদের প্রশংসা করে বক্তারা। আর আজকে বয়ান শুনতেছেন, আমাদের প্রশংসা করে কে? ওই রব্বে কারীম বলেন কুনতুম খায়রা উম্মাহ, হে দুনিয়ার আমার বান্দারা, দুনিয়ার জমিনে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কেন সর্বশ্রেষ্ঠ উম্মত? আর একটা আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আমিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আমিন বলেন এই সর্বশ্রেষ্ঠ উম্মতের উপরে আমি আল্লাহ তাআলা আরো একটা শ্রেষ্ঠ নিয়ামত দান করলাম। নিয়ামতের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা নবী দান করলাম। আমার নবীও সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে নবীও পাইলাম, শুধু নবী নয়, আল্লাহ নবী ডাক দেয়া বলেন তোমরা সর্বশ্রেষ্ঠ আমার উম্মত। আল্লাহ তাআলা তোমাদের শ্রেষ্ঠত্বের জন্য এমন তিনটা জিনিস জমিনের ভিতরে রেখে দিলেন, যতদিন তোমরা দুনিয়াতে বাঁচবা ওই তিন জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়, ওই তিন জিনিসের দিকে তাকাইলে চোখের জ্যোতি বাড়ে, ওই তিন জিনিসের দিকে তাকাইলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত কে বলছেন? এই সর্বশ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ তাআলা কি নিয়ামত দিলেন বাবা? এক নাম্বার নিয়ামতের নাম হলো কোরআন। কোরআনুল কারীম এমন একটা কিতাব, বাজান পড়তে পারেন বা না পড়েন, দিল বড়া মোহাব্বত নিয়া কোরআনুল কারীমের দিকে যদি কেউ তাকায় থাকে আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লিখতে থাকে। কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের দিকে তাকাইলে সওয়াব হয়। কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের দিকে তাকাইলে চোখের জ্যোতি বাড়ে। কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের দিকে তাকায় থাকলে গুনাহ মাফ হইতে থাকে। কারণ কি? আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন সর্বশ্রেষ্ঠ উম্মত। আর একটা মজার ব্যাপার হলো এমন দামি দামি নিয়ামত আল্লাহ কেন দিলেন? আল্লাহ নবী বলেন কেন শোনো, তোমাদেরকে এমন নিয়ামতগুলো কেন দেওয়া হলো? দুনিয়ার জমিনে তোমাদের হায়াত হবে কম, আল্লাহ তাআলা তোমাদের আমলের বরকত দিয়ে দিবেন বেশি। হায়াত কম, কথা বলেন, হায়াত কম বরকত বেশি। নাম্বার 2, এমন একটা নিয়ামত আল্লাহ দুনিয়াতে দিলেন, এই শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ তাআলা দান করে দিলেন। জায়গার নাম খানায়ে কাবা, যেটাকে আমরা বাইতুল্লাহ বলি। আল্লাহ নবী বলেন এই উম্মতকে আল্লাহ তাআলা এত বেশি একটা নিয়ামত দিলেন, নিয়ামতের নাম বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহ এমন একটা ঘর, বাইতুল্লাহর দিকে তাকাইলে সওয়াব হয়, বাইতুল্লাহর দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, বাইতুল্লাহর দিকে তাকাইলে চোখের জ্যোতি আল্লাহ বাড়াইয়া দেয়। 3 নাম্বার, আল্লাহ তাআলা এই উম্মতকে এমন একটা নিয়ামত দান করে দিলেন বাবা। নিয়ামতের নাম হলো মা বাপ। যাদের বাড়িতে আছে, আল্লাহ নবী বলেন তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। মা বাবার চেহারার দিকে তাকায় থাকবা যতক্ষণ, আল্লাহ তোমার আমলনামায় সওয়াব লিখতে থাকবে ততক্ষণ। মা বাবা তোমার এমন নিয়ামত, মা বাবার দিকে তাকাইলে সওয়াব হয়, মা বাবার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা ওই বান্দার চোখের জ্যোতি বাড়াইয়া দেয়। কারণ কি? আমাদের হায়াত কম কিন্তু বরকত, হায়াত কম কিন্তু বরকত বেশি। এজন্য বাজার নারী হোক আর পুরুষ হোক, ওই শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয়া বলেন হে দুনিয়ার নারীরা, হে দুনিয়ার পুরুষেরা, ভালো করে শুনে নাও। সূরা নহল 97 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আমিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান আনার পরে দুনিয়ার জমিনে যে নারী অথবা পুরুষ নেক আমল করবে, বান্দার ঈমান যদি বড় সুন্দর হয়, ঈমান পরে বান্দার আমল যদি বড় সুন্দর হয়, আল্লাহ রাব্বুল আমিন বলেন ঈমান আর আমল যদি বড় সুন্দর হয়, ওই বান্দা দুনিয়াতে বাঁচবে যতদিন, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে পবিত্র হায়াত দিব ততদিন।
তাফসিরে রুহুল মানি, তাফসিরে খাজিন, তাফসিরে বাইজাবি, তাফসিরে ইবনে কাশশাফ, সব তাফসিরি কিতাবের ভিতরে পাওয়া যায়। এই যে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এর একটা অর্থ হলো আল্লাহ তাআলা তারে পবিত্র হায়াত দান করবেন। পবিত্র হায়াতের মানে হলো এই দুনিয়াতে বান্দা বাঁচবে যতদিন, ওই বান্দার রিজিক নিয়ে টেনশন করা লাগবে না। ঈমান আর আমল সুন্দর হলে ওই বান্দার রিজিকের পক্ষ, রিজিকের মালিকানা হবেন আল্লাহ রাব্বুল আলামিন। বান্দা যদি ঈমান সুন্দর করে, বান্দা যদি আমলটাও সুন্দর করে, ওই বান্দার রিজিক কে দিবেন? বিশ্বাস হয়? আরো একটা হাদিস থেকে তার প্রমাণ নেন। ইয়ামান থেকে অনেকগুলো মুসলিম আয়েশা আল্লাহর হাবিবের কাছে মুসলমান হলেন। পারস্য সম্রাট থেকে কিছু মানুষ আসলেন, রোম সম্রাট থেকে আল্লাহর নবীর কাছে আসলেন। গপ্প শোনাইতেছি না, হাদিস হাদিস 3 শতাধিক মুসলমান আল্লাহর নবীর কাছে আয়েশা বললেন, ওগো নবীজি আমরা মুসলমান হয়ে গেলাম। আল্লাহ নবী দেখলেন মসজিদের ভিতরে মাত্র 70 থেকে 80 জন মানুষের জায়গা হয়, এরা তো 3 শতাধিক, 300-র উপরে মানুষ, এদের তো জায়গা হবে না। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবা আজমাইনকে বলেন এদের জন্য তাঁবুর ব্যবস্থা করো। আব্দুল্লাহ ইবনে আশারি নামক একজন সাহাবী তাবু আইনে দিয়ে কয়, হুজুর এই যে তাবুতির ফল, এদেরকে জায়গা করে দেন। মসজিদ নববীর পাশে একটা মরুভূমির ভিতরে ওই মুসলিমদেরকে জায়গা করে দেওয়া হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে আশারি তোমাকে আমি আমির নিযুক্ত করে দিলাম, তুমি এদের নামাজের ইমামতি করবা, এদের সমস্যা হলে আমার কাছে বলবা। এরা নতুন মুসলমান, কোনো গ্যামজাম যেন না হয়, ঝামেলা হওয়া মাত্রই আমার নলেজে বিষয়টা দিবা। আব্দুল্লাহ ইবনে আশারি তাদের আমিরুল মুমিনিন হয়ে গেলেন, তাদের নেতৃত্ব স্থানীয় ব্যক্তির মধ্যে একজন হয়ে গেলেন। তাবুর ভিতরে মুসলমানরা থাকলেন। সকাল হয়ে গেল, এবার মুসলমানরা আব্দুল্লাহ ইবনে আশারিকে বলে, ও রাসূলুল্লাহর সাহাবী আমরা তাবুর ভিতরে এসেছি, আমরা কেউ ইয়ামান থেকে, কেউ আমরা পারস্য থেকে, কেউ রোম থেকে মুসলমান হওয়ার জন্য আসছি। আমরা আমাদের বাড়িতে বলে এসেছি সন্ধ্যার খাবার যেন বাড়ি থেকে পাঠিয়ে দেওয়া হয়, আর সকালবেলার খাবার আমাদের কাছে আছে, আমাদের কাছে শুধু দুপুরের খাবার নাই। নাই কোনটা? সকালেরটাও আছে, রাত্রেরটা আইতাছে, নাই কোনটা? দুপুরের খাবার নেই। ও রাসূলুল্লাহর সাহাবী আপনি যদি আল্লাহর নবীর কাছে বইলা আমাদের দুপুরের খাবারের ফয়সালাটা করেন, তাহলে তো আমাদের ক্ষুধা আর প্রয়োজন নাই, ক্ষুধাও লাগবে না, ব্যবস্থাটা করে দেন। আব্দুল্লাহ ইবনে আশারি বলেন, আরে জোহরাইতে বাবা অনেক সময় আছে, বয়ান শোনো বয়ান। মুসলিমেরা বয়ান শোনা শুরু করে দিলেন। নামাজের সময় শেষ হয়ে গেল, জোহরের সালাত আদায় করলেন। সবাই বলে, ও আব্দুল্লাহ ইবনে আশারি খাবার দেন। আমি তো আল্লাহর নবীর কাছে যাই নাই, তোমরা অপেক্ষা করো, খাবারের জন্য যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে আশারি বলেন, তোমরা একটু কষ্ট করে যদি তালিম শোনো, কোরআন শোনো, আমি না হয় আর একটু পড়ে যাই। লাগবে না খাবার, আপনি তালিম শোনায় দেন। সুবহানাল্লাহ। মুসলিমের সময় যখন আসরের নামাজের সময় চলে আসছে, বাবা ক্ষুধাও পেটের ভিতরে আছে। ও আব্দুল্লাহ ইবনে আশারি খাউন কই? ও আগে বেটা নামাজ পড়, খাউন পড়াইতেছে। নামাজ শেষ করে ফেললেন। আব্দুল্লাহ ইবনে আশারি বলেন, এই 3 শতাধিক মুসলমানদের খাবারের জন্য আমি স্বয়ং নিজে আল্লাহর নবীর কাছে গেলাম। আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের আগে মসজিদের নববীর ভিতরে বারান্দায় যখন দাঁড়ায় গেলাম, আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবী মুনাজাত ধরে বসে আছেন। নবী দোয়া করতেছেন, ইয়া রাজ্জাক ইয়া যুল কুওয়াতিল মাতিন, ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। আব্দুল্লাহ ইবনে আশারি বলেন, আরে সর্বনাশ, আসলাম নবীর কাছে রিজিক নেওয়ার জন্য, আর নবী রিজিক চায় কার কাছে? কথা বলেন। আব্দুল্লাহ ইবনে আশারি বলেন, আরে নবী রিজিক চায় আল্লাহর কাছে, আমি কেন রিজিক চাবো নবীর কাছে? নবী তো রিজিকের মালিক না, রিজিকের মালিক। আর আওয়াজ দেন, রিজিকের মালিক। এ বাবা, হাদিস যদি ভালো করে বুঝে থাকেন, জীবনে কোনোদিন পীর সাহেবের কাছে গিয়ে টাকা চাইবেন না, আপনার টাকা দেওয়ার মালিক। আর আওয়াজ দা বলেন, টাকা দেওয়ার মালিক। যদি এই কথাটা বুঝে আসে, জীবনে কোনোদিন পীর সাহেবের বাড়িতে গিয়ে বলবেন না আমার ফসলে বরকত নাই, পীর বাবা তুমি ফসলে বরকত দাও। কারণটা কি? পীরে মারা যাওয়ার পরে, শুধু পীরে নয়, দুনিয়ার যত ভালো মানুষের কথা বলেন বাবা, মারা যাওয়ার পরে কবরে যখন যায়, আল্লাহ নবী বলেন মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার সাথে সাথে কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়, আর না হলে জাহান্নামের টুকরা হয়। দুইটার যে কোনো
তাহলে আপনার পীরের যদি আমি জাহান্নামে পাঠায় দেই তাইলে তো আমার গাড়ি তো রংপুর যাবে না। বাদ দিলাম। মনে করেন আপনার পীরের চরিত্র ভালো, নামাজ কালাম ভালো ছিল, আপনার পীরে মারা যাওয়ার পরে জান্নাতে চলে গেছে। কই গেছে? পীরে জান্নাতে চলে গেছে। এবার হাদিস খোলেন, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তিকে যখন জান্নাত দেওয়া হয়, জান্নাতের বিছানা বিছায়া দিয়া আল্লাহর ওই বান্দাকে বলা হয় ঘুমাও, আর টেনশন নাই, দুনিয়ার মামলার ঝামেলা নাই, ছেলে মেয়ে পালার কোনো যন্ত্রণা নাই, এই যে জান্নাত পাইলা কষ্ট করে আরামের ঘুম ঘুমাও, কিয়ামত পর্যন্ত তোমার ঘুম ভাঙবে না। এবার আমার কথার সাথে আপনি একমত হলে তো ভালো, না হলে আমার কিছু করার নাই। আপনি গেলেন পীরের মাজারে, পীরে তো গেছে জান্নাতে, জান্নাতে গিয়ে পীরে যে আরামের ঘুম ঘুমাইলো, হাজার আবার ডাকলে কি পীরে শুনবে? মিস ফায়ার, গুলি করলেন মাগার, পীরে কই গেছে? হ্যাঁ, জান্নাতে আরামের ঘুম বাদ দিয়া যদি ঘুম ভাঙ্গেও যায় তখন পীরে উঠে কবে চিল্লায় কাটা। যদি বলেন হুজুর আমি আপনার মুরিদ, কেন আইছো? আমারে এইটা দেন। যদি পীরের পায়ে জুতা থাকে গালের মধ্যে জুতা দিয়ে মারবে আর কইবো বেটা জান্নাতের আরামের ঘুম বাদ দিয়ে তোর উপকার করা আমার কোন টাকা? আমি তো জান্নাতে, তুই ডিস্টার্ব করস কে বেটা, চিল্লানি বাদ দে বাড়ি যা, কইবো তো। এবার আসেন 2 নাম্বার, পীরের চরিত্র যদি খারাপ হয়, শুধু মুরিদদের খাইছে, জীবনে মুরিদদের দেয় নাই, এমন পীর আমার দেশে আছে না নাই? মুরিদে শুধু গুরু নিয়ে পীরের কাছে যায়, জীবনে কোনোদিন শুনছেন গ্রামে গ্রামে পীরে আয়া গরু একটা জব করে বলছে আমার মুরিদেরা এই গ্রামে অনেক, তোমাদের জন্য একটা গরু আনছি, জব করে তোমরা খাও? দিছে? তার কারণ পীরেদের 3 দোষ। 1 নাম্বার, পীরেরা ওয়াজ করে একরকম, আমল করে আরেক রকম, মানে ওয়াজ করে আমল করে না। পীরেরা মানুষের বাড়ি খায়, নিজেরা কাউরে খাওয়ায় না। পীরেরা শুধু হাদিয়া নেয়, কাউরে দেয় না। মিথ্যা কথা কইল? এজন্য পীরের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আমার, হায়াতের মালিক, আমার মৃত্যুর মালিক, আমার সম্পদ দেওয়ার মালিক, আমার মরণ দেওয়ার মালিক কে? এটা মাহফিলায়া স্বীকার করেন তো ভালো কথা। তাহলে পীরের মাজারে যা বলেন কেন দে রে বাবা দে, একটা বেটা দে, কামাই খাওয়ার আশা নাই, মাটি দিবার দে। নাউজুবিল্লাহ কোন সন্তান দেওয়ার মালিক কোন পীরের ক্ষমতা নেই, সব ক্ষমতার মালিক। এজন্য আমাদের যা চাওয়া পাওয়া কার কাছে হওয়া চাই? কার কাছে হওয়া চাই? আল্লাহর কাছে হওয়া চাই। কিন্তু স্বাধীনতার পরে ভারতবর্ষে, পাকিস্তান আর বাংলাদেশ, এই 3 দেশের মানুষদেরকে বোকাবাকি দিয়ে এদের টাকা পয়সা খাওয়ার জন্য একদল লোকেরা জুব্বা লাগায় মাথায় পাগড়ি বাঁধা তুলতুলা ওয়াজ আপনারা শোনাইয়া জম্মের মধ্যে খালি খাইতেছে, বেটার দরবার সাঙ্গা হয়। মুরিদে আগেও ভ্যান চালায়, এখনো ভ্যান চালায়। একটা মুরিদ আপনি কইলেও ঠিক, না কইলেও ঠিক বাবা। মানে এদেশের এমন কোন পীরের মাজার নাই যেখানে আমি ঘুরি নাই, গিয়ে দেখছি পীরে যে ঘরে ঘুমায়, শৌখিন খাট, সোফার অভাব নাই, বালিশের অভাব নাই, গার্মেন্টসের যত দামি দামি কাপড় তার বাড়িতে, তার ছেলে মার্সিডিজ গাড়িতে চলাফেরা করে। আর যে রিকশাওয়ালা ব্যাক কল আগেও টাকা দিত, এখনো টাকা দেয়। ওর কপালে আগে রিকশা ছিল, এখনো টেম্পু জুড়ে নেই। ভুল কইলাম? দিন মজুর ঠেলাওয়ালা, যেই বেটা আগেও ঠেলা গাড়ি চালাইতো, মাশাআল্লাহ এখনো ঠেলা গাড়ি চালায়, বছরে বছরে আবার উরুসও করে। উরুস বুঝেন? উরুস বুঝেন না? বছরে বছরে পীরের বাড়ি যায়, দেখবেন মাইক বাজায়া বেপরদা হয়ে ছেলে মেয়ে সব কিছু নিয়ে যাইতেছে। কই যাইতেছে এটা আমি আর কইলাম না। আপনারা শহরের মানুষ 4 লেনের কাছে থাকেন, কোন দিকে যায় এটা তো আপনাদের জানাই আছে। যায় না? যায় যায়। হ্যাঁ, ভালো ভালো কাপড় ওই মাজারে যাইয়া পীরের কাছে চাইয়া গইরায়, আর ভালো ভালো কাপড়টা নষ্ট বানায় নিয়ে আহে, যে কান্তাছে আমার বাবার চারিপাশে। আমরাও পারি কিন্তু কই না, এটা বুয়া, সব বুয়া। কারণ পীরে জান্নাতে গেলে ঘুমাইছে, তাহলে আমার ডাকছে শুনবে না। আর যদি জাহান্নামে যায় থাকে, ফিরিস্তার কেসার যন্ত্রণায় তো ওর নিজেরই খবর খারাপ, তো আমার বাসাইব কি কইরা? অন বেড়ায় বোঝে না, ইলম কালাম নাই, গিয়া মাঝরাজে কান্দাছে, আমার বাবার চারিপাশে কত বছর কাঁদিতেছে, ধনী গরিব ফকির মিসকিন হইছে সবাই দিওয়ানা,
আমার বাবা আল্লাহর ওলি কেল্লা বাবা মাওলানা, কত আশিক বাবার প্রেমে হইছে পাগল দিওয়ানা। দিওয়ানা হয়ে গেছে। আবার আরেকদিন কইতেছে হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ও মনে করছে নৌকার যে পাওয়ার, বাপ রে বাপ, নৌকাতে কই যাবো গা। ওরা আমি জিজ্ঞেস এই বেটা গান কস নৌকাতে নদী মদিনায় যাবি, লোহিত সাগরে তোর নৌকা যাইতো না, আবেগে গান গাই। এই বেটা গান গাছ 2 কাঠা জমিন বেচলে তো মদিনায় যাও না, এটা করতো না, টাকা লাগবে জমিন বেচে গান কইব, খালি কি কইব গান। এই জন্য বাদ দেন, যত তাসবিহ যত গুণগান হবে আমার আল্লাহ এবং তার নবীর পীরের কোনো গুণগান নাই। কথা বলেন। আমি যেমন আল্লাহর বান্দা, পীরও তেমন আল্লাহর বান্দা। আল্লাহ আমার জন্য যেমন একটা জান্নাত বরাদ্দ করে রাখছেন, কিসমত ভালো হলে আরো দিবেন, ওই পীরের জন্য একটা জান্নাত বরাদ্দ করে রাখছেন। হ্যাঁ, আপনি যাইবেন পীরের কাছে কেন? নিজের নফসের সংশোধনের জন্য। গিয়া বলবেন হুজুর নামাজ পড়তে ভালো লাগে না, নামাজ শিখিয়ে দেন। দাড়ি রাখতে ভালো লাগে না, দাড়ি রাখায় দেন। কোন আমল করলে দাড়ি রাখা যায়? মাথা টুপি রাখতে পারি না, একটা আমল দেন টুপি যেন রাখতে পারে। জীবনের সব সময় তার কাছে গিয়ে শিখতে যাবেন। গরু ছাগল তার দিবার যায় না, এটা আপনার মায়েরে খাওয়ান। গরু ছাগল আপনার মায়েরে খাওয়ান, লাভ আছে। গরু ছাগল এতিম মিসকিনরে খাওয়ান। জীবনে কোনোদিন পীরের মাজারে গিয়ে মোটা অঙ্কের টাকা দিবেন না, কারণ ওর বাড়ি 4 তলা জায়গায় 5 তলা হয়, আবার 1.5 হাত রড বাড়ি করে থয়, আগামী উরুসের পরে 5 তলা করবো সে। কিন্তু আমাদের কিসমতে কিচ্ছু নেই। আমার ভাঙ্গা স্যান্ডেলই থাকলো, আর আমি কি করলাম? আল্লাহর সমকক্ষ পীরের বানায় নিয়ে আমার ইমানটা মাজারে যায় নষ্ট করে থুয়ে এলাম। কি কয় জানেন? পীরেরও মাঝে মাঝে খোদা বানায়, নাউজুবিল্লাহ বলেন না। পীরেরও কি দাহে মাঝে মাঝে খোদা দাহে। আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেল উদাও হইয়া, নবীর দন খাজারে দিয়া নবী গেল গায়েব হইয়া। খাজা বাবা সম্পদ লইয়া শুয়া আছে আজমিরে, বাবারে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে। আপনি চ্যালেঞ্জ করেন আমার সাথে, গাড়ি ভাড়া সব আমি, বিমান ভাড়া আমি দেবো। আপনি যাইবেন আজমিরে, যাই কবেন যে বাবা আমার 3 লাখ টাকা দাও। যদি আজমির ওলা 3 লাখ টাকা আপনারা দেয়, আমি আরো 6 লাখ দেব। চলেন, কবে যাইবেন? ডেট করেন। পাইবেন? পাইবেন না। কারণ কি? পীরে হয় জান্নাতে গেছে আর না হয়। হ্যাঁ, ভালো করে বুঝেন। বুঝতেছেন কি না আমি জানি না, আমি আপ্রাণ চেষ্টা করতেছি আপনাকে বুঝাইতে। পীরে হয় জান্নাতি, না হয় জাহান্নামী। জান্নাতি হলেও আমার লাভ নাই, জাহান্নামী হইলেও আমার কোনো লাভ নাই। এই জন্য পীর বুজুর্গদের কবর পাইলে দাঁড়ায় জিয়ারত করবেন। দাঁড়ায় কি করবেন? জিয়ারত করবেন। আর ওই পীর সাহেব যদি ওলামা একরামের মধ্য থেকে হয়, যদি বাইচা থাকে, তার কাছে যায় বলবেন যে হুজুর কোরআনটা কেমনে পড়তে পারি শিখায় দেন, নামাজ কেমনে পড়বো শিখায় দেন। শিখতে যাইবেন, ওরে কিছু দিবার যায় না, সারা জীবন আপনারটা খাইবো, জীবনে কোনোদিন আপনারা দিত না। বুঝছেন কথা? বুঝছেন? এজন্য মুসলমান খুব গভীর মনোযোগ, ঈমান নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি চাইলে আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে, যদি বান্দার আমলনামায় শিরকের গুনাহ না থাকে। এই যে সুসংবাদ আল্লাহ দিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ উম্মত। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কত বড় বড় নিয়ামত দান করে দিলাম। একটা নিয়ামত হলো তোমাদের হায়াত কম কিন্তু বরকত অনেক বেশি। কেমন বেশি? আরো একটা হাদিস থেকে আমি আপনাকে শোনাই, আগের হাদিস কিন্তু ভুলে যাবেন না। এই উম্মতের বরকত কেমন? আল্লাহ রাব্বুল আমিনের হাবিব সরওয়ার দু আলম নবী সাহাবাজমানদেরকে নিয়ে কথা বলতেছেন। বনি ইসরাইলদের একটা হাদিস নবী বর্ণনা করেন, হে সাহাবাজমান শোনো, বনি ইসরাইলের একজন পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে একজন রমণী মহিলা আসার পরে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার জন্য একটু দোয়া করে দেন, আমার ছেলেরা অকাল মৃত্যু হয়। পয়গম্বর জিজ্ঞাসা করলেন কত বছর হয়ে মরে? বেডি কয় 50 বছর হয়ে মরে, একটা 100 বছর হয়ে মরে, একটা 200 বছর হয়ে মরে, একটা 300 বছর হয়ে মরে। বুঝতেছেন কিছু? তারপরে কি কয়? অকাল মৃত্যু। পয়গম্বর বলেন কিসের দোয়া চাও? দোয়া করেন আমার সন্তান যেন অকাল মৃত্যু না হয়।
আল্লাহ নবী হাদিস বর্ণনা করেন সাহাবা আজমানের ভিতরে কান্নার রোল পড়ে গেল। আল্লাহ নবী বলেন সাহাবা আজমান কাঁদতেছে কেন? সাহাবা আজমান বলেন ওগো নবীজি এই যে মহিলা আল্লাহ নবীর কাছে আয়েশা বলে 200 বছর পরে বলে অকাল মৃত্যু হয়, আর আমাদের গড় আয়ু 60 থেকে 70 বছর, আমাদের তো হায়াতই নাই। বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে শোনায়া দিলেন পয়গম্বর উম্মতদেরকে সান্ত্বনা দিয়া বলেন হতাশ হওয়া লাগবে না, যদিও আপনার উম্মতের হায়াত কম আমি আল্লাহ বরকত দিলাম অনেক বেশি। কেমন বরকত? মদিনাওয়ালা নবী বলেন, মদিনাওয়ালা আল্লাহ নবী বলেন এ উম্মতেরা শোনো তোমাদের হায়াতের ভিতরে কত বরকত আল্লাহ তাআলা দিলেন। আসমানে কিতাবের ভিতরে বড় বড় 4টা কিতাব, একটা কিতাবের নাম তাওরাত। এই তাওরাত কিতাবের ভিতরে আল্লাহর নাম ছিল 1000, জাবুর কিতাবের ভিতরে আল্লাহর নাম ছিল 1000, ইনজিল কিতাবের ভিতরে আল্লাহর নাম ছিল 1000, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে 1000, লৌহে মাহফুজের ভিতরে সংরক্ষিত আছে 1000, এই যে হলো 5000। আল্লাহ নবী বলেন দুনিয়ার কোন উম্মতেরা মনে প্রাণে খুশি হইয়া একবার যদি মুখে আল্লাহ শব্দটা উচ্চারণ করে 5000 বার আল্লাহ বলার যা সওয়াব হয় আল্লাহ তাআলা আমার উম্মতের আমলনামায় এমন সওয়াব দান করে দেয়। কেন? হায়াত কম। কথা বলেন, হায়াত কম বরকত বেশি। একবার আল্লাহ বললে কতবারের সওয়াব? কথা বলেন, কতবার? 5000। তাহলে জীবনে এত জোরে আল্লাহ এই শব্দটা কারো শোনার নেই। আজকে যেহেতু ফজিলত শুনছেন, একবার বললে 5000 শরীরের যেই পরিমাণ শক্তি আছে সব ব্যয় করে খুশি হইয়া আল্লাহরে শোনায় দিয়ে একবার বলেন তো দেখি আল্লাহু আকবার। খুশি কি হইছে? আল্লাহ খুশি হইছেন। আর বলতেছেন ফেরেশতা দেখ বান্দা ফজিলত শুনছে, আল্লাহ বইলা ফলাইছে। একবার বললে কতবারের সওয়াব? বলবেন তো মাঝে মাঝে বলবেন। এটা বলতে ওযু লাগে না, এটা বলতে নামাজের আগে পরে যখন তখন চলতেছেন ফিরতেছেন ব্যবসা করতেছেন মুখে মুখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। পারবেন? কারণ কি? এটা বললে অনেক ফায়দা, কারণ আমাদের হায়াত কম বরকত। এজন্য বাজার বুঝাইতেছিলাম হায়াত কম বরকত বেশি। ঈমানের পিছনে বান্দা যদি মেহনত করে, বান্দার আমলটাও যদি বড় সুন্দর হয়, ঈমান আর আমল সুন্দর হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারী এবং পুরুষদেরকে দুনিয়াতে এই পবিত্র হায়াত আল্লাহ দান করে দিবেন।